প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার এই স্নেহের শিক্ষার্থী 2017 বেসের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষার্থী। সে বর্তমানে ঢাকা কলেজে কোন বিভাগে পড়তেছ? কেমিস্ট্রি অনার্স কমপ্লিট নাকি? হ্যাঁ, অনার্স তার কমপ্লিটের পথে। এবং সে দেখো যে স্কুল লাইফ পার হয়ে তারপর সৈয়দ নজরুলে পড়াশোনা করেছে, এখন সে ঢাকায় আছে। এবং ঢাকায় গিয়ে দেখো কে আস্তে আস্তে সে তার চিন্তার জগৎটাকে কিন্তু কি আর বড় করেছে। এখন সে বিজ্ঞানের উপরে বিভিন্ন বইয়ের সে কি অনুবাদ করছে। খুব সম্ভবত গত বছর তোমার প্রথম বই বের হয়েছিল নাকি? এই বছর কিন্তু দ্বিতীয়। কোন বইটা একটু ধরো? এটা স্যার চতুর্থ বই। এটা চতুর্থ বই। নাম কিটা? 32nd অ্যাস্ট্রোনমি। 32nd অ্যাস্ট্রোনমি। সে কি করেছে? এটাকে কে অনুবাদ করে কে তোমাদের সামনে সে উপস্থাপন করেছে। তোমরা চাইলে কি এটা কিনে নিতে পারো কে রকমারি.com থেকে, অথবা কে কোথেকে পাবে? বাতিঘর। হ্যাঁ, তারপরে পাঞ্জির যে অনলাইন পাবলিকেশনের অনলাইন বুকশপটা আছে সেখানেও পাবা। মোট কথা হলো কি, দেখো যে সবচেয়ে বড় হলো কি যে সে আস্তে আস্তে সেই ছোট্ট অন্তর কিন্তু কি এখন অনেক বড় পরিসরে পা রেখেছে। এবং সে নিজে কিন্তু স্ট্রাগল করেছে। এবং সে স্ট্রাগল করে সে গ্রাফিক্সের কাজ শিখেছে, কম্পিউটার আর অনেক কিছু কাজ শিখেছে। এবং আমি যতদূর জানি সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করে একটা ল্যাপটপও মেবি কি একটা ল্যাপটপও কিন্তু সে পেয়েছে। অর্থাৎ পরিশ্রম কিন্তু বৃথা যায় না। মনে রাখবে, শরীরের ঘাম কিন্তু বেমানি করে না। তা এখন তোমার যদি কিছু বলার থাকে, তোমার যারা মানে কি জুনিয়র আছে তাদেরকে কিছু বলো। আমি স্কুল ছাড়ছি 7 বছর হয়ে গেল বা আরো বেশি। ওই দিক দিয়ে 3, এদিক দিয়ে 5, 8 বছর। হ্যাঁ, স্যারকে আমরা 6-7 এ পাইছি। স্যার তখন আসতেন যেতেন, মানে খুব সম্ভবত 6 না 7 আমি স্যারকে পাইছি। ফলে স্যারের কাছ থেকে ধীরে সুস্থে স্যারের কাছে এঙ্গেজ হয়েছি। স্যার এখানে প্রাইভেট করছি। সেখান থেকে স্যারের কাছ থেকে যা শিখতে পাইছি তা হচ্ছে যে আমাদের লেগে থাকতে হবে, যে কোনো একটা কাজে লেগে থাকা চাই, এবং নতুন নতুন শেখার যে জার্নিটা শেখা জারি রাখতে হবে। আমার খুব মনে আছে স্যারের কাছে আমি যে তোমাদের এই শিটগুলো আমি কম্পোজ করতাম এবং প্রশ্নও করতাম। তখন আমি ল্যাপটপ বা কম্পিউটারের কাজ কিছু কিছু শিখতেছি, মাত্র শেখা শুরু হয়েছে। সেখান থেকে আস্তে ধীরে ধীরে মূল কথা হয়েছে যে তোমার শিখতে হবে নিয়মিত, এবং সেজন্য কি করতে হবে? বই নিয়মিত করতে হবে। এই যে তোমার যে সার্কেলটা আছে পড়াশোনা, একাডেমিক পড়াশোনার যে বইগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আলাদা বই পড়তে হবে। সেটা উপন্যাস হতে পারে, বিজ্ঞানের বই হতে পারে, যা তোমার ভালো লাগে তা পড়বা। এখানে আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি। আমি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বলতাম যে তোমার পাঠ্য বইয়ের বাইরে যায় কিন্তু চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, আমাকে আইসিটি জগতে আনার পিছনে কিন্তু সহ এদের একটা গ্রুপ ছিল, এদের বড় অবদান। এরা আমার বাসায় যে তোমার হলো ওয়াইফাই এর রাউটার, ওয়াইফাই এর কানেকশন দেওয়া। একটা মজার কথা বলি, স্যার কিন্তু শুরুতে ফেসবুকের ঘোর বিরোধী ছিলেন। ফেসবুক সহ্যই করতে পারতেন না। আমরা যদি পড়া না পারতাম ফেসবুক দিয়ে ফোটা দিতেন। স্যার এখন কন্টেন্ট ক্রিয়েটর। অর্থাৎ কি তোমার হলো কি, এবং আমার যে ইউটিউব চ্যানেলটা এটাও কিন্তু সে খুলে দিয়েছে ফেসবুক থেকে। হ্যাঁ, সব। অর্থাৎ এমন একটা সময় ছিল আমি ওদেরকে প্রাইভেট পড়ানোর পরে আমি ওদের কাছে প্রযুক্তি প্রাইভেট করতাম। অর্থাৎ ওরা আমাকে কি এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে। অর্থাৎ দেখো, লেগে থাকলে কি হওয়া যায়। অর্থাৎ কি এখন তার চিন্তা চেতনার জগৎ, সে কিন্তু ছোট ছোট আকারে কি পত্রিকা লেখালেখি করে। এবং কি মোট কথা হলো, আমার আজকে মনে পড়ে ওকে কিন্তু আমি বলেছিলাম যে অন্তর যাই করিস এদিকে থাকিস না, তুই ঢাকা চলে যা। ঢাকায় গেলে হয়তো কি সাময়িকভাবে কিছুদিন কষ্ট হবে, কিন্তু দাঁড়ায় উঠতে পারে। কে কাজে লেগেছে? স্যার আমি বিলিভ করি এবং বিশ্বাস করি। এই মূল কথা কি, তোমার বৃত্তের বাইরে বের হতে হবে। তোমার যে সফট একটা কর্নার আছে যেখানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তার বাইরে থেকে যদি বের হতে না পারো তাহলে আসলে আমি আরেকটু সহজ করে বলি, কমফোর্ট জোন। তোমার কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। যেমন এরা আমাকে দেখেছে, এখানে তোমরা খুব কমই দেখেছো যে আমার এই হেলদি বডি, এত বড় পেট। এরাই জানে আমাকে নিয়ে টিটকারি করতো, মস্করা করতো, গোপাল বার বলতো, অমুক বলতো। বাট আমি কিন্তু আমাকে চেঞ্জ করেছি। অর্থাৎ কি খুব ভালো লাগছে। এই বছর অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি বইমেলা যাইতে পারিনি, শিডিউল যেতে পারিনি। কিন্তু আমি ওকে দেখেছি যে আমার নিজের ইচ্ছা ছিল যে বইমেলায় যে ওকে আমি ফোন দিব যে আমি তোর বইটা সংগ্রহ করার জন্য আসছি। গত বছরে কিন্তু সে তার বই নিয়ে আমার বাসায় গেছে। মোট কথা হলো কি, দেখো ও কিন্তু কি বলেছে
তোমার কমফোর্ট জোনের বাইরে এসে কি করতে হবে, চিন্তা করতে হবে। যদি তুমি গতানুগতিক বা একটা বৃত্তের ভিতরে থাকলে কিন্তু হবে না। এই যে দেখো, আমি ম্যারাথন জগতে প্রবেশ করে শুরু করেছিলাম গফরগাঁও দিয়ে, বাংলাদেশের প্রায় 10টার উপরে জেলায় যেয়ে কিন্তু আমি দৌড়িয়েছি। আমি 65টা দেশের সাথে কিন্তু কি অনলাইনে কাজ করেছি। কারণ কি, আমি বৃত্তের বাইরে বের হয়েছি। আমি তোমাদেরকে দেখাতে চাই নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ কি, পারলো তো? অবশ্যই স্যার। সেই অসম্ভবকে কিন্তু কে অনেকটাই সম্ভব করে দেখিয়েছে সে। এবং তার যে ছোট ভাই, সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। অর্থাৎ দেখো কি, তুমি যত বড় জায়গায় যাইবা, মনে রাখবা তোমার চিন্তা চেতনার জগৎটা তত বড় হবে। আমি কিন্তু সেই কথাই বলি, আমি বলি না কেউই দুর্বল না, কিন্তু সবাই ভালো, কিন্তু নির্ভর করে তুমি কতটুকু পরিশ্রম করবে নাকি। তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে তোমার সফলতা। তুমি দুর্বল, তুমি এই সেই, তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে সব কমেন্টের উত্তর চলে যাবে। তুমি আজকে থেকে পরিশ্রম করো। একজন আদর্শ শিক্ষক সবসময় চান তার ছাত্র তাকে ছাড়িয়ে যাবে, একজন শিক্ষককে ছাড়িয়ে যাবে। আমি তেমনই, কেমন আমি একটু বলি, সেটা হচ্ছে স্যার খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছিলেন, কোনোভাবে হয় নাই। বা আমাদের স্যার তো ইসলামীয় ছাত্র না, না, উনি নিজের এলাকায় পড়াশোনা করছেন, উনি শহরে আসতে পারেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে স্যার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি বারবার থমকে গেছি বিভিন্ন জায়গায় গিয়ে, কারণ আমার বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল বিভিন্ন সময়, কিন্তু স্যার আমাকে উৎসাহ দিচ্ছেন। সেটা সবচেয়ে বড় উৎসাহ কি জানো, তোমার জীবনে চলার পথে আর্থিক সমস্যা হবে, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে মানসিক যে একটা বাধা থাকে, সেইটা কেউ যদি তারাই দিতে পারে, তুমি দেখবে অনেক টাকা গেছো। স্যার সবসময় সেই কাজটা করেন, আগেও করছেন, আমাদের সময় করছেন, এখনো আশা করি করেন। এই যে তোমার একটা মানে একটা মানসিক প্রশান্তি দেওয়া, এটা সবাই দিতে পারে না, দেয়ও না। নিজের আত্মীয়রা বরং আরো এটা দমায় ফেলে, বিভিন্ন সময় কুকথা বলে বা বাধার কথা বলে, পারবি না তুই ইত্যাদি কথা বলে আটকে ফেলে। কিন্তু আমি সবসময় পেয়েছি এর বিপরীতে, উনি সবসময় উৎসাহ দিয়েছেন। আমি ওকে বলেছিলাম যে অন্তর তুই ঢাকা চলে যা, ঢাকা গেলে হয়তো কি কিছুদিন হয়তো কি একটু খাবারের কষ্ট করতে পারবি, না খেয়ে থাকবি, কিন্তু মারা যাবি না। কিন্তু কি মারা কিন্তু যায় নাই, সে কিন্তু দাঁড়িয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে সে কি ওই পরিবেশ তাকে আরো পরিশ্রমী বানাতে সহযোগিতা করছে। আমার মনে পড়ে মাইমিন সিং 3 বেলা খাবার হতো, আমি মাঝে মধ্যে জাস্ট টাকা বাঁচানোর জন্য এক বেলা বা এক বেলা দিনে এক বেলা খাবার মিল অফ দিছি, এমনও হয়েছে। ঢাকায় শুরুর দিকে আমি রোজ সপ্তাহে 6 দিন ক্লাস হইতো, 5 থেকে 6 দিন এখান থেকে গিয়ে ক্লাস করতাম। কিন্তু আমার যে একটা স্কিল আছে, মানে আমি সবসময় লেগে থাকি, বা গ্রাফিক্সের কাজ বা লেখালেখির টুকটাক কাজ করতাম, এর থ্রুতে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ হয়েছে, তাদের সাথে অ্যাটাচ হয়েছি। নিজের টাকাটা, নিজের যে প্রয়োজনীয় টাকাটা মাসে দরকার, দেখা যায় তার চেয়ে কিছুটা বেশি আমি আয় করতে পারছি। আমি ওকে বলছি যে কম্পিউটার নিয়ে সমস্যা নেই, তুই আমার ল্যাপটপে কাজ করবি, তুই কাজ কর, কাজ শিখ। মনে রাখবি, প্রযুক্তির কাজ জানা থাকলে সেটা কখনোই বিফলে যাবে না। দেখো, জিজ্ঞেস করে দেখো, আজকে সেই কাজ কিন্তু তাকে কিন্তু কি অনেক করে নিয়ে গেছে। স্যারের কথাটা আমি নিয়ে লিখছি উৎসর্গ করতে। কে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো? সবাইকে ধন্যবাদ। এবং একটা তার জন্য একটা কি করতালি হবে না? হ্যাঁ, ঠিক আছে, আবার করো, আবার করতালি হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।